টপিক রেকর্ডিংটা অন করা হলো। হ্যাঁ, তোমাদের আজকে যে টপিকসটা আমি আলোচনা করব সেটা হবে অ্যালজেব্রা ক্লাস। টপিকস হবে আজকে অ্যালজেব্রা। ভয়ের কোনো কারণ নেই, ধীরে ধীরে ফর্মুলাগুলো বলতে থাকবো, তারপর পরীক্ষার প্রশ্নগুলো আলোচনা করতে থাকবো। প্রথমে বেসিক কিছু ফর্মুলা সম্পর্কে আমরা একটু জেনে নিই, যেটা আমরা শিখে এসেছি, যেটা সব থেকে বেসিক ফর্মুলা a প্লাস বি এর হোল স্কোয়ার। তার মানে a স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার হবে প্লাস 2ab, এই হচ্ছে বেসিক ফর্মুলা। তার মানে এটা যদি আমরা অ্যাপ্লিকেশন করি, ধরো আমি একটা এক্সাম্পল বললাম যে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্রথম টার্ম, আরেকটি টার্ম আছে 1/x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এটাকে আমি যদি এবার সিম্পলিফাই করি, তাহলে এই এক্সটার সাথে এই এক্সটা কেটে যাবে, দিয়ে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2। এটার অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি 1/x এর হোল স্কোয়ারের ব্যাপারটা হলো। এই দুইটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি, এই 2টাকে যদি বাম দিকে বা লেফট সাইডে বা এক সাইডে নিয়ে আসি, তাহলে এইদিকে হবে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2। এটা কার ভ্যালু দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এর অ্যাপ্লিকেশন পেলাম। এবার একটা জিনিস আমরা এখান থেকে একটু শিখে নিই, এখান থেকে আমরা কি শিখলাম। লেখা হলে বলবে কিন্তু। এই হচ্ছে আমাদের বেসিক জায়গা। এবার পয়েন্ট হচ্ছে ফার্স্ট টাইপের অঙ্ক যেগুলো আমরা করব আজকে, টাইপ 1, এই ফর্মুলার উপর বেস করে আমাদের টাইপ 1 এর অঙ্কগুলো করব। কিরকম? ধরো যদি কোথাও এক্স প্লাস 1/x এর ভ্যালু কে দেয়া থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু যদি জানতে চায়, তাহলে সেটা হবে কে স্কোয়ার মাইনাস 2। সেটা হবে কি কে স্কোয়ার মাইনাস। আবার কি বলছি দেখো, প্রশ্নে যদি এরকম দেয়া থাকে যে এক্স প্লাস 1/x এর ভ্যালু কে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x এর ভ্যালু হবে আমার কে স্কোয়ার প্লাস 2, মানে স্কোয়ার করে 2 বিয়োগ, স্কোয়ার করে 2 বিয়োগ, যা থাকবে স্কোয়ার করে 2। তার মানে একটা এক্সাম্পল ধরো, যদি এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি আমার 5 থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু তাহলে আমার কি হবে, এই যে 5 আছে 5 স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার মানে 25, 25 মাইনাস 2 মানে আনসার হবে আমার তখন 23। আনসার হবে 23। দেখো তো বিষয়বস্তু বোঝা, দেখো তো বোঝা গেল কিনা সব কথা। বল। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্ক করি। সবার লেখা হয়ে গেলে আমাকে একবার বলবে যে লেখা হয়ে গেল, তারপরে আমি এই রিলেটেড বিগত বছরে এসএসসি তে বা সিএজি এমটিএস একটি প্রশ্ন এসেছে সেগুলো আলোচনা করব। এটা একটা প্রসেস হলো, আমরা আরো স্মার্ট তো এই প্রসেস অ্যাপ্লাই করব, আগে এই ব্যাপারগুলো শিখে নিই। তাহলে হয়ে গেছে সবার। তাহলে আমরা এবার একটু প্রশ্নগুলো দেখি, বিগত বছরে এর রিলেটেড কিছু প্রশ্ন একটু আলোচনা করে নিই। ধরো এই 1 নম্বর প্রশ্নটা,
এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 7 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? Or 47. হলো সবার? তাহলে করতে পারছো এটা? পারলে? স্যার 47 হবে। তাহলে আমার কি হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি 7 হয় তাহলে আনসার হবে আমার 7 স্কোয়ার মাইনাস 2, মানে 47, মানে 49 মাইনাস 2 করলে আমার ওভারঅল আনসার হবে 47। দ্যাট মিনস অপশন সি। আচ্ছা, এবার ভালো করে কয়েকটা পয়েন্ট শোনো। ব্যাপারটা বোঝা গেল, সহজ অঙ্ক, কারোর অসুবিধা নেই। আমরা পরবর্তী অঙ্কগুলো এরকম করব, কিন্তু ধীরে ধীরে যখন জটিল অঙ্ক আসবে তখন আমরা অপশনের হেল্প নেব। আরো দু একটা অঙ্ক আগে করে নিই, তারপরে দেখবে টেকনিক্যাল কিছু অ্যাপ্রোচ যখন হবে আমরা আলোচনা করব। নেক্সট প্রশ্নে চলে যায়। দেখো সিজিএল 2000, এটা ফেজ 12 2024-এর প্রশ্ন। এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 15 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? প্রশ্নটি 2024-এরই রিসেন্ট প্রশ্ন। পারছো না করতে? 223। 223 হবে। হ্যাঁ, ও আচ্ছা, মেসেজে লিখেছো না, ওকে, ঠিক আছে। তাহলে আনসার হবে আমার 15 স্কোয়ার মাইনাস 2, 15 স্কোয়ার মাইনাস 2, দ্যাট মিনস 225 মাইনাস 2 করলে 223। এবার শেখা তো হয়ে গেল, এরকম পরবর্তী অঙ্কগুলো আছে। এবার আমরা অপশনের হেল্পটাও শিখে নিই। ব্যাপারটা কি হচ্ছে, এটা এমন একটি নাম্বার বা উত্তর কি হচ্ছে, কোন একটা স্কোয়ার থেকে 2 বিয়োগ করার পর যেটা হবে। তার মানে এখানে যে আনসার গুলো আছে, যে অপশন গুলো আছে, তাদের সাথে আমি যদি 2 যোগ করি তাহলে আমি দেখবো যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। কারণ এটা তো 223 যেটা উত্তর, সেটা তো 2 বিয়োগ করার পর, কোন একটি পূর্ণবর্গ সংখ্যা থেকে 2 বিয়োগ করার পর হবে সেটা। তার মানে আমি এবার কি করব, অপশন, তার মানে এটা আমার 2 মাইনাস করার পর আনসার। তাহলে দেখবো যে 2 যোগ করলে কোন সংখ্যাটি আমার পূর্ণবর্গ হচ্ছে, 2 যোগ করলে কোন সংখ্যাটি আমার পূর্ণবর্গ হচ্ছে, সেটাই আমার উত্তর হবে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? দেখো তো, যে 2 যোগ করার পর যেই সংখ্যাটি পাবো, আমি যদি এটা 2 যোগ করি এটা আমার হলো 225, এটা আমি যদি 2 যোগ করি 15, এই দুটো যোগ করি তাহলে আমার 227, এই যোগ করলে 19, তাহলে আমি কোনটা পূর্ণবর্গ সংখ্যা? তাহলে অপশন এটা আমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এইভাবে অপশনের হেল্প আমাদের নিতে হবে আর আমরা শিখবো সেটা। তার মানে ধরো একটা তো ট্র্যাডিশনাল জিনিস শিখে ফেললাম, এবার অপশনের হেল্পটাও শিখে রাখছি, কারণ কিছু কমপ্লিকেটেড অঙ্কতে বা টাইম কনজিউমিং এ, যেমন এই অঙ্কটা ধরো, আমি যদি বলি যে এটা কোন উত্তর হবে, যে স্যার আমার 7, এটা তো শিখলাম, কিন্তু আমার কথা হচ্ছে যে 2 যোগ করার পর কোনটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। দেখো 2 যোগ করলে এটা হলো 51, এটা যদি আমি 2 যোগ করি তাহলে হচ্ছে 49, এটা আমি যদি 2 যোগ করি এটা আমার হচ্ছে 53, এটা আমি যদি 2 যোগ করি আমার হলো 7। তার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা হলো, তাহলে সেই আনসারটাই আমার আনসার হবে। দ্যাট মিনস 49, এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেটা 2 যোগ করার পর হয়েছে। তার মানে এই টাইপের অঙ্কগুলোতে আমি দেখব কোনটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 2 যোগ করার পর। কারণ এমন কিছু ডেটা যদি আমার হাতে থাকে যেগুলো আমি স্কোয়ার করতে পারছি না,
সেইগুলো ক্ষেত্রে কিন্তু প্রবলেম যাতে না হয়, তাহলে এই প্রসেসটা শিখে রাখলাম। এমনি আমরা পরবর্তীতে দেখব। যেমন ধরো এই অঙ্ক, বলো তো ডাইরেক্ট অপশন দেখে উত্তর বলতে পারছো কিনা? এমনি তো অঙ্ক সোজাই, এখানে আমি ধরো যাই লিখি না কেন মুছে দিলাম, বলো কোন উত্তরটা হতে পারে? 47। কোনটা আমার 47, ঠিক না? ধরো এটা অনেকে বলবে এটা পূর্ণবর্গ, কিন্তু পূর্ণবর্গ হলে হবে না। আনসার হচ্ছে যে 2 যোগ করার পর কোনটা পূর্ণবর্গ হচ্ছে, বলো 2 যোগ করার পর কোনটা পূর্ণবর্গ। এটা হলো 49, এটা হলো 53। তাহলে আমার 49 ওয়ালা 47 টাই হবে। অপশনটা, তাহলে আনসার হলো আমার অপশন এটা। এটা শিখে রাখলাম, আদারওয়াইজ তো আমাদের একটা প্রসেস শেখা আছে স্যার। এটা আমার 7, তাহলে আনসার 7² - 2, তার মানে আনসার 47। এবার একটা জিনিস খেয়াল করো, অনেকে এই জিনিসটা দেখে হয়তো ঘাবড়ে যেতে পারে, স্যার এটা √x ছিল, এটা x চেয়েছে। দেখো x বলি, এটাও একবার একটু বলি। ধরো x + 1/x এর ভ্যালু যদি আমার k হয়, তাহলে এই প্রথম টার্মের স্কোয়ার প্লাস দ্বিতীয় টার্মের স্কোয়ার, এর হলো k² - 2। সেম ভাবে √x + 1/√x, এটা যদি আমার m হয়, তাহলে প্রথমটিকে যদি স্কোয়ার করি তাহলে এক্স হবে। মেন কথা হচ্ছে এর সাথে এর যেন স্কোয়ারের রিলেশন থাকে। তারপর 1 + এইটা, এই স্কোয়ার করলে এটা হবে, দিয়ে আমার তাহলে এটারও আমার n² - 2। দুটো জিনিস একই, মানে স্কোয়ারের রিলেশন থাকাটাই হচ্ছে মেন। আচ্ছা, চলে যাই নেক্সট প্রশ্নে। দেখো এবার কি আনসার হবে, দেখো k² - 2 করেও করতে পারো, বা অপশন টেস্ট করে আমরা চিন্তা ভাবনাটাকে একটু ডেভেলপ করছি, যাতে আমাদের অপশন টেস্ট করে সমস্যা না হয় পরে। তাহলে এর সাথে 2 যোগ করো, এর সাথে 2 যোগ করলে আমার হয়ে যাচ্ছে 64, এটার সাথে 2 যোগ করলে আমার 66, এর সাথে 2 যোগ করলে হয় 68, এর সাথে 2 যোগ করলে হয় আমার 62। তাহলে আমার অপশন এটা হলো পূর্ণবর্গ। আদারওয়াইজ আমরা তো এটা শিখেই ফেলেছি, a² - 2, দ্যাট মিনস 64 - 2, আনসার হবে আমার 62। অসুবিধা নেই। বলো এটা কত উত্তর হবে? সেভেন। তাহলে আমরা করব কি, প্রথমে দু রকম চিন্তা ভাবনা, যে স্যার যেটা আছে ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2 যোগ করবো অপশন টেস্ট করতে গেলে, কারণ এটা তো হাফ আছে সামনে। আচ্ছা, আগে প্রথমে যেটা আমাদের বুঝতে শিখেছি সেটা করি। তাহলে আমার যদি এইটা থেকে এইটা জিজ্ঞেস করতো x² + 1/x², আমি লিখতাম 4² - 2। 4² - 2 মানে 4² 16, -2 করলে 14। কিন্তু প্রশ্নে আমার এইটা চাইনি, হাফ চেয়েছে। যেটা x² + 1/x² আমি বার করলাম, তার হাফ চা হয়েছে, তাহলে আমি হাফ করে দেবো, হাফ করে দিলাম। তাহলে আমি পেয়ে গেলাম 7 হয়ে গেল। আচ্ছা, বলো তো দেখি এবার এই অঙ্কটা তাকিয়ে। আচ্ছা, এইটা না তোমাদের প্রশ্ন ঢুকতে হবে না, অনেকে প্রশ্ন ঢোকার জন্য হয়তো এটা পিডিএফ তো আমি দিয়েই দেবো, তোমাদের চিন্তার কারণ নেই। শুধু প্রশ্ন দেখে আনসার চেষ্টা করো, আনসার করার বা শেখার চেষ্টা করো। প্রশ্ন যদি লেখো, এই পার্টটা লিখতে লিখতে অনেক সময় চলে যাবে। এবার অঙ্কটা দেখো, অনেকে এই ট্র্যাডিশনালি যদি করো, হ্যাঁ ট্র্যাডিশনালি যদি করো তাহলে এটাকে সাজাতে হবে। আর আমি এক্ষুনি যে অপশন টেস্টের কথাটি বললাম, সেটা দিক দিয়ে যদি দেখো যে স্যার এই পার্ট কিরকম আছে, x² + 1 এইরকম প্যাটার্নে আছে, তাহলে এর উত্তর যাই হোক না কেন, আমি যদি অপশন টেস্টের সাথে 2 যোগ করে দেখি কোনটি পূর্ণবর্গ, 2 যোগ করে দেখি যদি কোনটা পূর্ণবর্গ, সেটা আমার উত্তর হবে। আদারওয়াইজ আমাকে সাজাতে হবে, সাজানোটাও আমি শেখাবো। আমি যদি অপশন টেস্টে করতাম, আমার সেকেন্ডে উত্তর হতো, অনেকে আবার ওটাকে সাজাতে হবে ওদের। বলো পয়েন্টটা ক্লিয়ার হলো? তাহলে আমি দেখলাম কোনটাতে আমার পূর্ণবর্গ সংখ্যা হলো, এই ডি অপশনে, দ্যাট মিনস এই অপশনটি আমার 36। এবার আমি একটু সাজানোটা শিখিয়ে দিই, কারণ সেটা অ্যাকচুয়ালি মেন জিনিস। তাহলে একটু ছোট করে দেখো,
তাহলে আমার কি ফরম্যাট আমরা এখন অব্দি শিখেছি যে কোথাও যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কে থাকে, তাহলে এই টার্মের স্কোয়ার এবং এই টার্মের স্কোয়ারের যোগফল হবে কে স্কোয়ার মাইনাস টু। কোন টার্মের স্কোয়ার? প্রথম টার্মের স্কোয়ার। প্রথম টার্মের স্কোয়ার যদি করি তাহলে সেটা আমি পাবো এক্স স্কোয়ার, দ্বিতীয় টার্ম করলে ওয়ান বাই এক্স স্কোয়ার। এবার এখানে এক্স এর জায়গায় আমার যাই থাক না কেন, কেউ বললো স্যার এক্স মাইনাস এম যদি থাকে, তাহলে এখানে আমার ফরম্যাটটা ওয়ান বাই এক্স মাইনাস এম ফরম্যাটে থাকবে, তার ভ্যালু কে থাকতে হবে। এখানে যদি যা থাকবে, এখানে যা থাকবে এখানেও যেন তাই থাকে। আর একটা কি ফরম্যাট, তাহলে এখানে যা থাকলো তার হোল স্কোয়ার, প্রথম টার্মের স্কোয়ার প্লাস ওয়ান বাই সেকেন্ড টার্মের স্কোয়ার, এটা হলো কে স্কোয়ার মাইনাস টু হবে। তাহলে তাহলে আমার এইখানে যাই থাক না কেন, এক্স মাইনাস এম থাক, এক্স থাক, এন থাক, 10 থাক, 12 থাক, কোনো ম্যাটার করে না। তাহলে আমার পয়েন্টটা কি হচ্ছে যে এইখানে যা থাকবে সেটাই যেন পরবর্তী টার্মে থাকে। কোনটাতে? আবার বলছি, দেখো এখানে এক্স মাইনাস এম ছিল, এখানেও আমার হরে বা ডিনোমিনেটর যেন এক্স মাইনাস এম থাকে, এটাই পয়েন্ট। আগেরটাই এখানে যেমন এক্স ছিল, এখানে ওয়ান বাই এক্স ছিল। তাহলে আমাকে এনি হাও এটা দেখো আছে কিরকম, আছে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু, এইটা আছে ইকুয়ালস টু 8 দেয়া আছে। তাহলে আমি যদি ভালো করে দেখি যে স্যার এখানে এক্স মাইনাস টু আছে, তাহলে আমাকে এইখানেও এক্স মাইনাস টু থাকতে হবে। এখানে তো শুধু এম আছে, তাহলে এখানে আমার এক্স মাইনাস টু থাকতে হবে। তাহলে আমি বোথ সাইড এখানে আমি এক্সটাকে 2 বিয়োগ করে দিলাম। তাহলে আমি এক্স থেকে যদি এখানে 2 বিয়োগ করে দিই, তাহলে আমাকে ডান দিকেও 2 বিয়োগ করতে হবে, বোথ সাইড ব্যালেন্স করতে হবে। তো এদিকে 10 যোগ করলে ওদিকেও 10 যোগ করতে হবে, তো এটাকে করে দিলাম। আর বাদ বাকি অ্যাজ ইউজুয়াল মাঝখানের টার্মটা যেরকম ছিল অ্যাজ ইউজুয়াল সেম ওরমই রাখলাম, মানে ওয়ান বাই এক্স মাইনাস টু যেরকম ছিল সেরমই রাখলাম। তাহলে দেখতে পেলাম যে আমার ফরম্যাটটা ডান দিকের ফরম্যাটের মতো হয়ে গেছে। এবার আমি আরামসে এই পার্টটার স্কোয়ার করে দিতে পারি, এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার করে দিতে পারি, আর এদিকে তাহলে ওয়ান এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার করে দিতে পারি। আর এখানে তো আমার 2 বিয়োগ করার পর এখানটায় আমার আছে কত, ওইখানটায় 6 আছে, তাহলে আমি 6 স্কোয়ার মাইনাস 2 করবো। তোমার 36 মাইনাস 2 যদি করি, আমার উত্তরটি চলে এলো 34। দেখো তো বোঝা যাচ্ছে, বোঝা গেল ব্যাপারটা? রাজ, রাজ দাস, বুঝতে পারছো? দেখো তো, সাউন্ড আসছে না তোমাদের। দেবজিৎ, হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, প্রতিষ্ঠা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে আমরা এটা তো ট্র্যাডিশনাল জায়গা শিখে রাখলাম। আমাদের যেই প্রথম আমি অপশন টেস্ট করে যে অঙ্কগুলো বললাম, এগুলো কিন্তু পরীক্ষায় অন্যদের থেকে তোমাদের অনেকটা এগিয়ে দেবে, টাইম দিক দিয়ে হোক বা ইন্টালেকচুয়াল যে দিক দিয়ে হোক বাড়িয়ে দেবে। দেখ, এইবার এই ফরম্যাটে আছে। এই ফরম্যাটটা যাওয়ার আগে আমরা আরো কয়েকটা অঙ্ক করে তারপরে এই ফরম্যাটে যাচ্ছি। হ্যাঁ, এটাতে একটু পরে আলোচনা করছি, ওয়েট করো, আমি পরবর্তী এইটা দেখ একটু ছোট করি। হ্যাঁ, কি লেখা আছে দেখ, এ প্লাস ওয়ান বাই এ, আমি বরং অন্য জায়গায় প্রশ্নটা লিখে দিই, বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াস টু 3 দেওয়া আছে, জানতে চেয়েছে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। তো দু রকম চিন্তা হতে পারে যে স্যার আমি যদি আগের মতো করে অপশন টেস্ট করি, সেটা হতে পারে একটা ব্যাপার। আদারওয়াইজ বিষয়টা বুঝে নিয়ে আগে সেটাও করি, তাহলে বুঝে নেও ব্যাপারটা। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বার করলাম, মানে কি প্রথম টার্মের স্কোয়ার আর দ্বিতীয় টার্মের স্কোয়ার, এর যোগফল করলে 3 স্কোয়ার মাইনাস 2, তার মানে 9 মাইনাস 2 করলে 7 পেলাম। এবার খেয়াল করো, আমি আবার তার স্কোয়ার পেতে চাইছি, তাহলে এইটা এ টু দি পাওয়ার 4,
এরও আমি a টু দি পাওয়ার 4 পেতে চাই, তাহলে আমি আবার কি করব, 7 স্কোয়ার মাইনাস 2 করব। তাহলে আমার 49 মাইনাস 2, দ্যাট মিনস 47 হয়ে যাবে উত্তর। তাহলে আমি স্টেজ ওয়াইজ যদি দেখি, তাহলে এ স্টেপে আমি একবার স্কোয়ার করলাম, মানে কে স্কোয়ার মাইনাস 2 করলাম। আবার তার পরের স্টেপে আবার স্কোয়ার করলাম, তার মানে আবার কে স্কোয়ার মাইনাস 2 করলাম, দিয়ে আমার আনসার 47 চলে এলো। আচ্ছা, তাহলে ফরম্যাট তো আমার সেমই আছে, কে স্কোয়ার মাইনাস 2। তার মানে ঠিক একই রকম যে আমার যদি আমি অপশন টেস্টে করতাম, তাহলে আমি ঠিক আগের মতোই 2 যোগ করব, এটা হয়ে যায় 29। এটা 2 যোগ করব, হয়ে গেল আমার 50। এটা আমি 2 যোগ করব, হয়ে গেল আমার 83। আর ডি অপশনে আমি যদি যোগ করি, তাহলে হয়ে গেল আমার 49। তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা 49। তার মানে অপশন ডি আমার উত্তর হয়ে যেত। বলো, এগোবো? লেখা হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে সবার ক্লিয়ার? তাহলে আমার কোনটা বেটার হলো, অপশন টেস্ট করাটা বেটার হলো না? নেক্সট চলে যাই, করো দেখি এটা সেম ভাবে। আচ্ছা, এবার দুটো জায়গায় ফাঁসছি যে স্যার অপশন তো বিশাল বড়, এটা একটা পয়েন্ট। আদারওয়াইজ যদি আমি অপশন টেস্টে হেল্প না নিই, তাহলে আরেকটা এটা পয়েন্ট হবে কি কাজ করতে। হ্যাঁ, ঠিক, কিভাবে করলে বলো? ওই তো মানে 167 হয়, তাহলে তাহলে 7 এর স্কোয়ার হ্যাঁ, 9 থাকে, তাহলে 1 বা 2 বাদ দিয়ে দিলে 7। হ্যাঁ, লাস্ট ডিজিট ধরে করা হলো। গুড, এটা একটা ব্যাপার হলো। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে যে 13 আছে, তাহলে আমার এক্স প্লাস 1/x যদি 13 হয়, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকাল টু হলো 13 স্কোয়ার মাইনাস 2, মানে 169 মাইনাস 2, মানে 167। এটা আমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার পেলাম। এবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে আমার আনসার 167 এর হোল স্কোয়ার মাইনাস 2 হবে। এবার আমি জানি 167 স্কোয়ার বার তো করতে জানি, হয়তো বা বার করে নিতে পারি, কিন্তু অনেক সময় লেগে যাবে। তাহলে আমি কি করব, ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যা আমি হেল্প নেব। যে আমি 7 স্কোয়ার যদি করি, তাহলে 49 এর 9 আসবে লাস্টে আমার, যে কোনো নাম্বারের লাস্ট ডিজিটের 7 স্কোয়ার যদি করি, তাহলে 49, মানে যত বড়ই হোক না কেন 167 এর স্কোয়ারের লাস্ট ডিজিট 9 হবে। বাদ বাকি আরো সংখ্যা হবে, এগুলো আমি বার করলাম না। সেখান থেকে আমি যদি 2 বিয়োগ করি, তাহলেই তো আমার উত্তর হয়ে যাওয়া উচিত, -2 করে দেব। কোথায় চলে গেল অঙ্কটা, একটু আমি ওটা বার করে নিই। হ্যাঁ, তাহলে আমার লাস্ট ডিজিট তো 9 আছে, সেখান থেকে আমি যদি 2 মাইনাস করি, তাহলে আমার আনসার যাই হোক না কেন লাস্ট ডিজিট 7 আসবে।
বলো, পয়েন্টটা ক্লিয়ার? অপশনের হেল্প নিয়ে করা হলো, ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কি? তোমাদের ভালো লাগছে না? না, হ্যাঁ স্যার। ওকে, অসুবিধা হচ্ছে অনলাইনে করতে? না স্যার, কেউ রেসপন্স করছো না তো, কেউ উত্তর দিচ্ছ না দেখছি। মেসেজ করছি। হ্যাঁ, সব ও মেসেজ করছো। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো যে স্যার আর কোনো উপায় আছে? এক তো হলো আমি ইউনিট ডিজিট দেখলাম, বর্গ যদি না করি তাহলে আর কোন ভাবে করা যায়? আর একটা প্রসেস হচ্ছে ডিজিটাল সাম ইউজ করা যায়। এই ব্যাপারটা একটু বুঝি। ডিজিটাল সাম বা ডিজিট গুলোর যোগফল, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিট গুলো যদি যোগ করা হয় তাহলে কি কি হয় দেখা যাক। ধরো একটা পূর্ণবর্গ সংখ্যা আমি বললাম 100, এর ডিজিট গুলো যদি যোগ করি তাহলে 1 + 0 + 0 তার মানে 1 হয়। কেউ বললো স্যার আরেকটা করি, 121, ডিজিট গুলো যোগ করি তাহলে 1 + 2 + 1 যোগ করলে আমি কত পাবো? 4 হয়। কে বললো স্যার 625 করি, 625 যদি করি ডিজিট গুলো যোগ করলে কত হচ্ছে দেখো, 6 + 2 + 5, তার মানে যোগ করলে 6 × 2 = 8, 5 = 13, 13 আবার ডিজিট গুলো যোগ করলে 1 + 3 মানে ডিজিট গুলো যোগ করলে 4। তারপর সাপোজ আমি করলাম 25, 25, এটাও তো একটি পূর্ণবর্গ সংখ্যা, এর যদি ডিজিট গুলো যোগ করি তাহলে 2 + 5, তার মানে কত হলো? 7 হলো। আচ্ছা, তারপরে সাপোজ 81 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর ডিজিট গুলো যোগ করলে আমার 8 + 1 মানে 9 হয়। তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম, আচ্ছা একটা পয়েন্ট শুধু মনে রাখবো যে 9 কে না ডিজিটাল সামের ক্ষেত্রে আমরা 0 লিখতে পারি, 9টাকে আবার 0 লেখা যায়। হ্যাঁ, আপাতত কাজ চালাও, যেখানে যেখানে 9 হবে সেটাকে 0 ধরতে পারি। কাজ না আমি বলেই দিই, ধরো 0 কিভাবে হচ্ছে দেখো। ধরো একটা ডিজিট গুলো যোগ করি, 2 + 7 প্লাস, আচ্ছা আমি ডিজিট গুলো যোগ করি 2, 9, 2, 4, 3, এর ডিজিট গুলো যোগ করা যাক। দুই রকম ভাবে যোগ করব। কেউ বললো স্যার 2 + 9 + 2 + 4 + 3 যোগ করলে আমার ডিজিট গুলো যোগ করলে কত হচ্ছে দেখিনি। 9, 2, 11, 11 আর 2 13, 13 আর 4 17, 17 আর 3 20 হচ্ছে। 20 মানে ডিজিট গুলো আবার যদি যোগ করি 2 + 0 যদি করি তাহলে ফাইনালি আমার 2 হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ডিজিটাল সাম করার সময় না দুই অঙ্ক রাখবো না, এক অঙ্ক অবধি আমি যোগ করতেই থাকবো, এক অঙ্ক যতক্ষণ না হচ্ছে, এক অঙ্ক অবধি। এই যে আমার 20 হয়েছিল, আবার এর ডিজিট গুলো যোগ করলাম কারণ আমার এক ঘরের সংখ্যা যেন হয়, হলো, এটা করলাম। এবার আমার পয়েন্ট হচ্ছে যে 9 কে তো আমি 0 ধরতে বললাম, তো 9 কে 0 ধরে দেখো কি হয়। তাহলে এটা করি, 2 + 0 + 2 + 4 + 3, দেখো কত হয়। 4, 3, 7, 2, 9, 9 আর 2 11, 11, 11 মানে আবার যদি ডিজিট গুলো যোগ করো তাহলে 1 + 1 মানে 2 হচ্ছে, দেখ একই হলো। তো ডিজিট গুলো যোগ করার সময় 9 কে 0, 0 কে 9 লিখতে পারি। সংখ্যার ক্ষেত্রে ডিজিটাল সামের ক্ষেত্রে আমরা 9 কে 0 আপাতত ধরতে পারি। হ্যাঁ, যখন এবার পয়েন্টে আসি, যে আমরা পয়েন্ট কি বলছিলাম, যে ডিজিটাল সাম করার সময় যে কোনো পূর্ণবর্গের সংখ্যার ডিজিট গুলোর যোগফল হয় 1 হবে, নইলে 4 হবে, নইলে 7 হবে, নইলে 9 বা 0। তাহলে এখানে একটা পয়েন্ট আমরা লিখবো, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিট গুলো যদি আমি যোগ করি তাহলে সেটা 1, 4, 7, 0 এবং 9 হয়। বা বলতে পারি এরকম ভাবে যে যে কোনো ডিজিটাল সাম, এভাবে লিখে নেই, তাহলে ডিজিটাল সাম মানে শুদ্ধ ভাষায় ডিজিট গুলোর সাম অফ এনি স্কোয়ার নাম্বার ইজ কি কি হতে পারে, হয় 0, নইলে 1, নইলে 4, নইলে 7 অথবা 9। এর বাইরে কোনো পূর্ণবর্গ সংখ্যা পাবো না যাদের ডিজিটাল সাম এইগুলোর বাইরে হবে।
একটা পয়েন্ট শিখে নিলাম, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম। আরেকটা পয়েন্ট পড়বো, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট, একটা পয়েন্ট হলো যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট কি কি হতে পারে আর কি কি হতে পারে না, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট। তাহলে এবার লিখবো লাস্ট ডিজিটের ব্যাপারটা, বা শেষ এককের ঘরের সংখ্যা। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট আমার 2 হতে পারে না, 3 হতে পারে না, তারপর 8 হতে পারে না, 7 হতে পারে না। আর কি হতে পারে না বলতে পারবে? যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, যে কোনো, ধরো 100, তাহলে লাস্ট ডিজিট আমার 0 হতে পারে। ধরো 121, তার মানে 1 হতে পারে। 12, 144, তার মানে লাস্ট ডিজিট আমার 4 হতে পারে। 169, তার মানে লাস্ট ডিজিট আমার 9 হতে পারে। তারপর লাস্ট ডিজিট 196, লাস্ট ডিজিট আমার 6 হতে পারে। 225 এর লাস্ট ডিজিট আমার 5 হতে পারে। তার মানে 0, 1, 4, 6, 9 এগুলো সব হতে পারে। তাহলে কি হতে পারে না? 2, 3, 8, 7 বা 7, 8, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, যে কোনো যত বড়ই পূর্ণবর্গ সংখ্যা হোক না কেন, তাদের লাস্ট ডিজিট এগুলো কখনোই হতে পারে না। এটা কাটা, মানে এটা হতে পারে না, ক্যান নট বি, ক্যান নট বি, এটা কিন্তু ক্যান নট বি, এই ডিজিট গুলো হতে পারে না। এবার আমরা বিষয়বস্তু ফিরে যাই। তাহলে আমি দুটো কথা বললাম, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট আমার কি কি হতে পারে না, আর লাস্ট ডিজিট কি কি হতে পারে। এবার খেয়াল করো, আমরা অপশন টেস্টে যদি অঙ্কটি করি, যে স্যার আপনি বললেন যে 2 যোগ করলে সব পূর্ণবর্গ হবে। দেখো তো, বি অপশনে আমি যদি 2 যোগ করি আর ডি অপশনে যদি 2 যোগ করি, তাদের লাস্ট ডিজিট কি হবে? লাস্ট ডিজিট কি হবে বলো, মেসেজে না, স্যার 3 হবে, কনভারসেশন করো। লাস্ট 3 হবে 3। 3 হবে। হ্যাঁ, তাহলে লাস্ট ডিজিট আমার 3 আসছে। তাহলে আমি তো এক্ষুনি একটা পয়েন্ট লিখলাম যে লাস্ট ডিজিট কি কি হতে পারে না, এইখানেই লিখলাম। এই যে, তার মানে আমার বি এন্ড ডি অপশন আউট হয়ে গেল। এবার আমার পড়ে থাকলো এ এন্ড বি, এ এন্ড সি অপশন। লাস্ট ডিজিট দেখে আমার এই দুটো এলিমিনেট করা যাচ্ছে না। তাহলে আমি ডিজিটাল সাম করব কার? এদের সঙ্গে 2 যোগ করে দেখব ডিজিটাল সাম কি হয়। ধরো আমি এইটাতে ডিজিটাল সাম করব, এটাতেও ডিজিটাল সাম করব। সবসময় ডিজিটাল সাম দিয়ে অঙ্ক হবে। বা দেখো, আমরা প্রসেস গুলো কি কি শিখবো। 1 নম্বর প্রসেস আমরা অপশন এলিমিনেট করব কিরকম ভাবে, ইউনিট ডিজিট দিয়ে করি আমরা। 2 নম্বর করে ডিজিটাল সাম দিয়ে। 3 নম্বর ধরবো আমরা ক্যালকুলেশন পরে হবে, আমাদের বিভিন্ন রকম ক্যালকুলেশন আছে, ইউনিট ডিজিট, ডিজিটাল সাম, এই দুইয়া কিন্তু আমরা অপশন এলিমিনেট করে ফেলি। যদি না হয় আমাদের ট্র্যাডিশনালি, মানে ছোটবেলার মেথড না, ট্রিক্স তো শেখাই আছে। এবার দুটোই ডিজিটাল সাম চেক করো, ডিজিটাল, এটার সাম, ডিজিটাল সাম চেক করো। যে 7 আর 2, 9 হয়ে গেল, প্রথমটা করছি। 7 আর 2, 9 বাদ, 7 আর 2, 9 বাদ, 8 এ 8 এ 16, মানে ডিজিটাল সাম 7 হচ্ছে, ডিজিটাল সাম 4 হচ্ছে। তাহলে ডিজিটাল সাম দিয়ে দুটো অপশন এখনো এলিমিনেট করা গেল না। তাহলে আমাদের আর প্রসেস কি পড়ে থাকলো? একদম প্রথমে যে প্রসেসটা আমরা আলোচনা করছিলাম, তার ইউনিট ডিজিট দেখে, তাহলে তার ইউনিট বা এককের ঘরের সংখ্যা। প্রথম প্রসেসটা আমরা মনে আছে যে 13 স্কোয়ার করলাম, 169 মাইনাস 2 মানে 167 হলো। তারপরে তার স্কোয়ার মাইনাস 2 হবে আমার উত্তর, 169 হোল স্কোয়ার মাইনাস 2, যেটা আমাকে আমার প্রথমেই শ্রেয়সী বললো, ওই প্রসেসটা, ওটা আমাদের হাতে আছে। তাহলে আমরা এতগুলো শিখে রাখলাম, যেটাতে যেটা কাজে লাগবে সেটাই মেরে দেবো। ক্লিয়ার হলো পয়েন্টগুলো? যা যা শেখানো হলো বুঝতে পারলে? তাহলে 3টে পয়েন্ট মনে রাখবে। এবার দেখা যাক যে আমরা যে যে যা 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 শিখলাম সেগুলো আর কোনো কোনো কাজে লাগে কিনা। আচ্ছা, এবার আমাদের একটা পয়েন্ট শক্ত। তো আজকে আবার একটা নতুন জিনিস শিখি, যে আজকে আমরা প্রথমে কি শিখলাম, যে কোথাও যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি কে থাকে, সেখান থেকে যদি আমাদের জিজ্ঞেস করা হয় এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, তখন আমরা বলবো কে স্কোয়ার মাইনাস 2।
এবার খেয়াল করো এই দুটো ডেটাতে না কোথাও কোএফিসিয়েন্ট নেই, মানে সহগ নেই। মানে তো আমি বলতে চাইছি কোথাও যদি এ এক্স প্লাস বি বাই এক্স এরকম যদি কে থাকতো তখন কি করতাম? হুম, আগেরটাই যেমন কোএফিসিয়েন্ট ছিল না, এবার আমাদের কোএফিসিয়েন্ট থাকবে বা সহগ থাকবে, মানে এর এক্স এর সামনে কিছু থাকবে। তাহলে কি করব? তখন আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার মানে হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি একই জিনিস, হোল স্কোয়ার প্লাস বি বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখবো কে স্কোয়ার মাইনাস টু, তো লিখবই কে স্কোয়ার মাইনাস, এটা তো লিখবই। বাকি এই যে কোএফিসিয়েন্ট দুটো যে অবস্থায় আছে ওই দুটো গুণ করব। এখানে এক্স এর কোএফিসিয়েন্ট এ ছিল তাই এখানে এ লিখলাম, আর এখানে কোএফিসিয়েন্ট ওয়ান বাই এক্স এর ওপরে আছে, ওপরে বি আছে, তাহলে বি লিখে দিলাম এ ইন্টু বি। এক্সাম্পল পরে বুঝছি, আরো দুই একটা জিনিস আমি বলে নিই। খেয়াল, তাহলে আমার কি বললাম, এ এক্স সাপোজ এবার ওয়ান বাই বি এক্স আছে ইকুয়ালস টু কে আছে, আর জানতে চাওয়া হলো এ এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? তাহলে কে স্কোয়ার মাইনাস টু ইন্টু, বলো তো দেখি কি হবে, টু ইন্টু, A by B. হ্যাঁ এখানে এ আর বিটা নিচে আছে, ভালো করে পয়েন্ট দেখো, এখানে বিটা কিন্তু নিচে, বিটা কিন্তু ডিনোমিনেটরে আছে বা হরে আছে, তাহলে বিটা হরে চলে যাবে। বা বলতে পারি এরকম লিখে স্যার এটা ওয়ান বাই বিও ধরতে পারো, কারণ এটা কিছু নেই মানে ওয়ান বাই বিও ধরতে পারো, যে যেভাবে ভাবতে পারো। তাহলে টু ইন্টু এ বাই বি বা টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই বি। লিখে নাও, ওপরেরটা লেখাই আছে, নিচে দুটো অ্যাড হলো, সমস্তটাই ধীরে ধীরে দেখবে অ্যালজেব্রাটা খুব ইজি লাগবে, আর ট্রিক্স শেখানো হবে, এক দুটো নয়, একটা ট্রিক্সের উপর অনেক অঙ্ক শেখাবো, তো প্যারালালি ভয়ের কোনো কারণ নেই। যারা একটু ভয় পাচ্ছে যে স্যার অ্যালজেব্রা বা কি আছে ওরকম কিচ্ছু ভয় লাগবে না। আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিই। তাহলে তাহলে বলা হলো যে থ্রি এক্স প্লাস টু বাই এক্স ইকুয়ালস টু যদি কে হয়, তাহলে বলো নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? আচ্ছা, এটা কে না লিখে আমি একটা সংখ্যা বরণ দিই, এটা 5 দিয়ে দিলাম, 5। সমজিৎ বুঝতে পারছো? সাউন্ড আসছে না তোমাদের। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। রাজ, তোমার রেসপন্স আমি শুনতে পাচ্ছি না, মনে হয় মাইকে কিছু অসুবিধা আছে না? হ্যাঁ, একটু মাইকে অসুবিধা আছে। ঠিক আছে, বুঝতে পারছো, তাহলেই হবে। ওকে, দেখো তাহলে এটাকে আমরা কি করব, ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু এই যে কোএফিসিয়েন্ট যেটা আছে সেইটা, হ্যাঁ 2 ইন্টু 3 ইন্টু 2, কারেক্ট, ঠিক তাই। তাহলে আমার এটা হবে 25 মাইনাস 3 2 6 2 12, তার মানে আনসার হলো 13। তাহলে শেখা হয়ে গেল। এবার আমরা বিগত বছরের কি প্রশ্ন এসেছে দুটো দেখে নিই। হ্যাঁ বলো, কিছু বলছিলে, আরেকবার বলো, শুনতে পেলাম। হ্যাঁ স্যার, বলছিলাম যে আগেরটা যেটা পি ডিনোমিনেটরে গেল না, ওইখানটা বুঝতে অসুবিধা হলো। মানে প্রথমে তো পি বাই এক্স স্কয়ার ছিল, তারপরে হ্যাঁ ওটা নিচে ছিল, হ্যাঁ কারেক্ট, আমি বলে দিচ্ছি, বলছি দেখ, ওটা নিচে ছিল, মানে কোএফিসিয়েন্টটা কোথায় আছে সেটা দেখবে। যেমন ধরো এইখানে এই অঙ্কতে বিটা উপরে ছিল তাই টু ইন্টু এ বি, এখানে এ এখানে বি নিচে আছে তাই বিটা নিচে হবে। আমি আর একটা এক্সাম্পল দিই, তাহলে তাহলে আরো ক্লিয়ার হবে, দাঁড়া বলছি। দাঁড়া, এর সিমিলার আরো একটা এক্সাম্পল, এটা টু ইন্টু এ বি হলো। এবার ধরো থ্রি এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্স আছে ইকুয়ালস টু 5 যদি থাকতো, বা আগের অঙ্কটাতে 2ই লিখি, এখানে এখানে সাপোজ 2xই আছে, তাহলে উত্তর কিরকম হতো করা যাক। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে 9x স্কোয়ার প্লাস 1 বাই 4x স্কোয়ার ইজ ইকাল টু 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 1 বাই 2।
ঠিক আছে, এখানে 1/2, তাই ওখানে এখানে যদি ওপরে 2 লিখতাম তাহলে এখানে ওপরে 2 আসতো, নিচে কিছু থাকতো না। আচ্ছা স্যার, বুঝেছি আসলে দুটো লাইন আলাদা ছিল, আমি ওটা একই অঙ্ক করছিলাম। হ্যাঁ, দুটো একটু ঠিক করে পয়েন্ট করুন, দুটো একটু আলাদা লিখেছিলাম, এখানে বি ওপরে আর এখানে বি নিচে। তাহলে এটা 2 কেটে যাবে, 25 - 3 মানে আনসার তখন হয়ে যেত আমার 22। এটাও লিখে নাও সবাই। আচ্ছা, তাহলে আমরা চলে যাই, পিছনে দুটো অঙ্ক ছেড়ে এসেছিলাম, সেই প্রশ্নগুলো একটু তাহলে আলোচনা করি। একটু দাঁড়াও, হ্যাং হয়ে গেছে। এই যে এখানে দুটো অঙ্ক ছেড়ে এসেছিলাম, এইবার এই দুটো অঙ্ক করা যাক। অপশন এ। আচ্ছা, একজনের উত্তর অপশনে এলো, এবার আমি আর ওয়েট করছি না, তোমরা করতে থাকো, এবার দেখে নাও। তাহলে আমার এইটা আনসারে খেয়াল করো, তাহলে স্যার স্কোয়ার আমরা যেটা শিখলাম, এইটা প্রথম টার্মের স্কোয়ার, এই প্রথম টার্মের স্কোয়ার, তাহলে করি। তাহলে আমার 9y² প্লাস 9/y² যদি থাকতো, তাহলে আমার আনসার হতো 8² - 2 ইন্টু 3 ইন্টু 3। এইটা হতো প্রথম টার্মের স্কোয়ার, দ্বিতীয় টার্মের স্কোয়ার। প্রশ্নে খেয়াল করে এটা 9টা কমন নিয়ে ডিভাইড করা হয়েছে, এই হচ্ছে প্রশ্নটা। তাহলে আমার এটা হলো 64 মাইনাস 3 2 6 2 12, 12 বিয়োগ হয়ে গেলে আমার হয়ে যাচ্ছে 52। তাহলে এটা কার ভ্যালু এলো? 9 ইন্টু সামথিং, মানে যেটা এলো আমার হাতে সেটা হলো 9, যদি আমি কমন নিই তাহলে y² প্লাস 1/y²। স্যার 46 স্যার 18 হবে। 2 6 18, হ্যাঁ 18 বলেছে। 18 হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তাহলে আরো 20 কমিয়ে দিলে 46। তাহলে এটা আমার 46। তাহলে আনসারে এই 9টা ডিভাইড হয়ে এসছে এদিকে, তাহলে 9টা দিয়ে ডিভাইড করে দিলে আমি পেয়ে যাব y² প্লাস 1/y² ইকুয়ালস টু 46/9। মানে অপশন এ, 5x1 সিমিলার অঙ্ক। তাহলে পরের অঙ্কটাই চলে যায়, যদি লেখা হয়ে গিয়ে থাকে পরের অঙ্কে চলে যাব। তাহলে আমাদের এখানে নোট করার মতো একটাই জিনিস কি, এখানে প্রশ্নে যেটা দিয়েছে সেটা চোখ বন্ধ ভাবে করবো না, আগে দেখে নিই যে 1/9, এখানে 9 আসার কথা, এটা 1/9 হয়েছে, এইটা করো। অপশন এ। হ্যাঁ, বাকিরাও করে ফেলো, ধীরে 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 করো, অসুবিধা নেই। হচ্ছে তো সবাই? হ্যাঁ, মেসেজ করে দিয়েছো সবাই, মোটামুটি সবারই হয়ে গেছে। তাহলে এটা আমার হবে এইটা, একটু এদিকে চলে যাচ্ছে। এবার 25 কমন নিয়ে নাও, তাহলে এটা আমার 121 হলো, 5 2 10, 10 5 50, তার মানে আমার এটা হলো 71। কিন্তু এখানে 25 আছে, 25টাকে কমন নিয়ে, কারণ এখানে প্রশ্নতে 25 নেই, তাহলে 25 যদি কমন নেই
তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়ালস টু 71। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো 1 মাইনাস ডিভাইডেড বাই 25, ডিভাইডেড বাই 25, 70, 2 পূর্ণ 21/25। আচ্ছা, এবার ধীরে 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 আমরা একটু অন্যদিকে যাই, নাহলে লিখে নাও আগে তারপর বলছি। আচ্ছা, হলো তো সবার, লেখা হয়ে গেল। এবার দেখো এটা তো সিম্পল ফর্ম হলো, এবার ধীরে ধীরে আমরা একটু জটিল করি প্রশ্নগুলোকে, যা শিখলাম কোশ্চেন ফরম্যাটটা একটু জটিল করি। ধরো এরকম তোমাকে দেয়া হলো যে আমি আগে একটা ছোটবেলার জিনিস শিখি, করণী নিরসন ব্যাপারটা শিখি, তারপর অ্যালজেব্রাতে অ্যাপ্লিকেশন শিখবো। ধরো আমি বললাম a ইকুয়ালস টু হলো 7 প্লাস 2√5 বা 7 প্লাস 5√2। তো তুমি বার করবে 1/a ইকুয়ালস টু কত হবে। এই হচ্ছে আমাদের কাজ। আপাতত এটা শিখি, তারপর অ্যালজেব্রাতে দেখি। তাহলে দেখো 1/a জানতে চেয়েছে, মানে উল্টে দিতে চেয়েছে, তার মানে 7 প্লাস 5√2 এটা জানতে চেয়েছে। তাহলে আমরা ছোটবেলায় করণী নিরসন করেছিলাম, কি করেছিলাম, নিচে যেটা আছে সেইটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করেছিলাম, মানে 7 স্কোয়ার 49, আর এইটার স্কোয়ার যদি করি তাহলে 25 × 2, তার মানে হলো 50। আচ্ছা, এক কাজ করি, এটাকে একটু উল্টে লিখি তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দাঁড়াও, কোনো কনফিউশন তৈরি করো না, হ্যাঁ, যে স্যার ওটা আগে থাকলে কি হবে, আমি সব বলবো। এইটাকে লিখলাম, এই স্কোয়ার দুটো ডিফারেন্স, তাহলে এইটার স্কোয়ার লিখবো, 5-এর স্কোয়ার 25 × √2 এর স্কোয়ার 2, 25 × 2 করলে 50 হলো, মাইনাস 49 হলো। ওপরে কত হবে, শুধু যেটা আছে সেইটাই মাইনাস হিসাবে বসে যাবে। পয়েন্টটা আমি বলছি কি করলাম, করলাম কি, নিচে যেটা আছে সেটাই ওপরে লিখে দেবো, কিন্তু সহগটা চেঞ্জ, মানে সাইনটা চেঞ্জ করে দেবো। কি করব, এই যেটা 7-এর সামনে প্লাস ছিল ওটাকে মাইনাস করে দিলাম, 1 নম্বর পয়েন্ট। আর নিচে কি করব, এই দুটোর স্কোয়ারের পার্থক্য লিখবো। প্রথম স্কোয়ার মানে আমি একটু দেখিয়ে দিই, এটার স্কোয়ার যদি করি তাহলে কি হয়, 5√2 × 5√2। এই 5-এর সাথে এই 5 গুণ করলে 25, আর এই √2 এর সাথে √2 গুণ করলে, এই √2 আর এই √2 গুণ করলে 2, গুণ করলে 50। তাহলে আমার কি হলো, প্রথম টার্মের স্কোয়ার মাইনাস দিয়ে দ্বিতীয় টার্মের স্কোয়ার লেখা হয়ে গেল। এবার আমি যদি বিয়োগ করি তাহলে ওপরেরটা যা আছে তাই থাকলো, মানে 5√2 মাইনাস 7 ডিভাইডেড বাই নিচে থাকলো 1। নিচে 1 লেখা না লেখা আমার সমান, নিচে 1 লেখা বা না লেখা আমার সমান। আচ্ছা, তার মানে হলো আমার 5√2 মাইনাস 7। এবার আমি আরো একটা এক্সাম্পল বলছি। ধরো এক্স ইকুয়ালস টু আমার 5 প্লাস 2√3 আছে, 2 2 4 4 3 12, বা 3√2 করলাম, 9 2 18। তাহলে 1/x এর ভ্যালু এবার আমরা ডাইরেক্ট করব। কি করব বলো তো, একটা দাগ কাটবো, যেটা ছিল প্লাসে ওইটাকে মাইনাস দিয়ে লিখবো, আর নিচে কি করব, এই দুটো টার্মের বর্গের পার্থক্য। প্রথম টার্মের বর্গ 25, আর দ্বিতীয় টার্মের বর্গ হচ্ছে 9 2 18, তার মানে 5 মাইনাস 3√2 ডিভাইডেড বাই 7। এই হয়ে গেল আমার 1/, বা রেসিপ্রোকালটা বার করা। চলে যাই, তাহলে লেখা হয়েছে সবার।
ওয়েট করব, চলে গেলাম নেক্সট প্রশ্ন। এটাকে আমরা আগে শিখি, তারপরে অ্যালজেব্রাতে অ্যাপ্লিকেশন শিখবো। দেখো, এক্স ইকুয়ালস টু 7 মাইনাস 4√3, বলো তো 1/x ইকুয়ালস টু কত হবে? মেসেজ করে না, এমনি বলো। 7 + 4√3। তাহলে যেটা মাইনাসে আছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে +4√3 লিখে দিলাম। আর নিচে কি করব, এই দুটো টার্মের বর্গ। প্রথম টার্মের বর্গ কত? 7 এর স্কোয়ার 49, আর 4√3 এর স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার করি 4 4 এ 16, আর √3 সঙ্গে √3 গুণ করলে 3 3 16 48। তাহলে 49 মাইনাস 48 করলে নিচে 1 পড়ে থাকবে, আর নিচে 1 থাকা না থাকা দুটোই সমান। কেউ লিখতে পারো, বা এটাই হয়ে গেল আমার উত্তর। বলো, ক্লিয়ার হচ্ছে কি সবার? ওয়েট করি, তোমাদের উত্তর আসবে তারপর এগোবো। মাইক অন করে একটু বলো। হ্যাঁ স্যার, এটা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, তাহলে আমরা একটা পয়েন্ট খেয়াল করলাম যে এই যে দুটো টার্ম তাদের স্কোয়ারের ডিফারেন্স যদি 1 হয় তাহলে তো খুব সুবিধে, দেখতেও ভালো লাগছে। যদি স্কোয়ারের ডিফারেন্স 1 যদি হয় তাহলে দেখতে খুব ভালোই লাগছে। আচ্ছা, তার মানে তখন কি করব, যে এটা থাকবে, যদি এখানে 7 + 4√3 থাকে তাহলে আমার 1/x-টা তখন কি হবে, 7 - 4√3 হয়ে যাবে। ব্যাস, শুধু প্লাসটা মাইনাস হয়ে গেল। কেন? কারণ এদের বর্গের ডিফারেন্সটা 7 স্কোয়ার 49, এটার স্কোয়ার হলো 48, এই ডিফারেন্সটা এক এক নিচে দেওয়া না দেওয়ার সমান। আচ্ছা, এবার খেয়াল করো তো, এই দুটোকে আমি যদি যোগ করি তাহলে কি হয়? x + 1/x-টা তাহলে কি দাঁড়ায়? x + 1/x-টা করলে কি হবে? এই পার্টটা কেটে যাবে না, 14। 2 × 7, তার মানে সিম্পল 14। হুম, এবার আমার পয়েন্ট কি হচ্ছে খেয়াল করো, যে তোমাকে যেটা প্রশ্নে দেয়া থাকবে, এবার পয়েন্ট হলো যে ধরো x = a + √b, তাহলে 1/x = 1/x = সাপোজ, আচ্ছা এক্সাম্পল দিয়ে বলি, এভাবে না, এভাবে না, এক্সাম্পল দিয়ে বলি। এক্সাম্পল, x = সাপোজ 3 + 2√2, বা হ্যাঁ 2√2 লিখলাম, তাহলে 1/x = কত হবে? 3 - 2√2। কি হয় শুরু? 3 - 2√2, বা এখানে লিখি যদি, তাহলে 1/x হচ্ছে 3 - 2√2। এবার এই দুটো যোগ করলে কি হবে, x + 1/x, আর এই দুটোকে যোগ করলে আমার এই পার্টটা কেটে যাবে। দ্যাট মিনস 3 3 যোগ করলে 2 × 3, মানে ডাইরেক্ট আমরা 6 হয়ে যাবে। যখন স্কোয়ারের ডিফারেন্স আমার 1 হবে, যখন ডিফারেন্স স্কোয়ারের ডিফারেন্স আমার 1 হবে, তখন এই ক্ষেত্রে আমার সুবিধা অঙ্কগুলো করা সব হবে। যদি স্যার স্কোয়ারের ডিফারেন্স না হয় তাহলে কি হবে, কিচ্ছু অসুবিধা নেই। তাহলে আমি দেখলাম যখন বর্গের ডিফারেন্স, সংখ্যাগুলো বা টার্মসগুলির বর্গের ডিফারেন্স মানে পার্থক্য যদি 1 হয়, লিখে নাও পয়েন্টটা, যদি 1 হয়, কারণ পরীক্ষায় এসছে, নইলে আমি বলতাম না। যদি বর্গের ডিফারেন্স 1 হয় তাহলে ডাইরেক্টলি আমরা x + 1/x = লিখবো 2 × বিগার টার্ম, 2 × বিগার টার্ম। যদি x - 1/x জিজ্ঞেস করে তাহলে লিখবো 2 × স্মলার টার্ম। এই দুটো পয়েন্ট আমরা এখন লিখবো, তারপর বুঝবো, তারপর অঙ্ক যাব। 1 নম্বর পয়েন্ট, এটা 1 নম্বর, এটা 2 নম্বর।
আচ্ছা, এবার বুঝবো কি যে টু ইন্টু বিগার টার্ম কোনটা। বিগার টার্ম মানে এই যে দুটো টার্ম আছে না, এই দুটোর মধ্যে কোনটা বড়? এই 3 একটা আর একটা 2√2 একটা। এই দুটো তো দেখে বোঝা যাচ্ছে না কোনটা বড়। যখন বোঝা যায় না তখন কি করতে হয়, তাদের বর্গ করতে হয়। বর্গ করলে এই যদি আমি 3-এর স্কোয়ার করি তাহলে আমার 9 দাঁড়াবে, আর এইটার স্কোয়ার যদি করি তাহলে আমার 8 দাঁড়াবে। আমি দেখিয়ে দিচ্ছি যাদের অসুবিধা হচ্ছে। 2√2 এর হোল স্কোয়ারটি কিভাবে 8 হয় দেখো। 2√2 এর হোল স্কোয়ার কথাটির মানে 2 বার 2√2 গুণ করতে হবে। 2√2 আর একবার 2√2, তাহলে কি হবে, এই 2 এর সাথে এই 2 গুণ, বাইরে যেটা 2 আছে 2 2 এর 4, আর রুটের ভেতরে যে দুটো রুট গুণ হচ্ছে, এটা মিলিয়ে রুটটা আউট হয়ে গিয়ে একটা 2, ওভারঅল 8। তাহলে আমি কি করব, স্কোয়ার করে দেখব। স্কোয়ার করে এবার যদি দেখি এই দুটো টার্মের স্কোয়ারের ডিফারেন্স, বর্গের এই যে বর্গের ডিফারেন্স যদি 1 হয়, তাহলে যোগ করতে বললে যেটা 2 ইন্টু বিগার টার্ম কোনটা বড়? 3। 3 বড়, 3 বড়, তাহলে 2 ইন্টু 3 এক্স প্লাস 1/x 6 হবে। যদি বলে এক্স মাইনাস 1 কত হবে, এক্স মাইনাস, তাহলে 2 ইন্টু ছোট টার্মটা, 2 ইন্টু স্মলার টার্ম। আমি বলছি আরো অনেক এক্সাম্পল, লেখা হয়ে যাক আগে। আচ্ছা, চলে যায় তাহলে। এবার আমরা আলোচনা করি যেটা আমি বলছিলাম। ধরো কোথাও এরকম লেখা আছে যে এক্স এর ভ্যালু দিয়ে দিলাম, এক্স এর ভ্যালু 8 প্লাস 3√7। 3√7 তুমি বার করো, এক্স প্লাস 1/x কত হবে, এক্স মাইনাস 1/x কত হবে। x plus 1 by x is equal to 16 আর x minus 1 by x is equal to 6√7. আচ্ছা, বলো কারোর কোনো বলার আছে কিছু উত্তর? কেউ বলছো না, দুই একজন পার্টিসিপেট করছো। আচ্ছা, ওটাই হবে। এক্স প্লাস 1/x 16 হবে, আর এক্স মাইনাস 1/x 6√7। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে বড় কোনটা বোঝার জন্য, বা এদের মধ্যে স্কোয়ারের ডিফারেন্স 1 হচ্ছে কিনা। এর যদি স্কোয়ার করি তাহলে 64 পাবো। এর যদি স্কোয়ার করি দেখো 3 এর স্কোয়ার 9 আর √7 এর স্কোয়ার 7, তার মানে এই যে 63, 63। তাহলে আমি দেখলাম এই দুটো টার্মের বর্গের ডিফারেন্স তাহলে কত, 64 মাইনাস 63 করলে 1 পাচ্ছি। তাহলে দুটো সংখ্যার বর্গের স্কোয়ারের ডিফারেন্স হলো আমার 1। তাহলে আমি যদি যোগ করতে বলে তাহলে 2 ইন্টু বড় টার্ম কোনটা, 8, মানে 8 2 16 হবে। আর ছোট টার্ম যদি বলে, মানে এক্স মাইনাস 1/x যদি বলে, তাহলে আমরা ছোট টার্মটা নেব। ছোট টার্ম কোনটা, 2 ইন্টু 3√7, তার মানে 6√7। বলো, পয়েন্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার বুঝেছি। বলো বলো, কোন জায়গাটা অসুবিধা হলো বলো বলো। পৃথ্বীরাজ কিছু বলছো? শোনা গেল না তোমার কথা। আর কারোর অসুবিধা হলো তো বলো। আচ্ছা হয়ে গেছে। হয়েছে তো? আমি একটু হ্যাঁ শুনতে পেলাম না ঠিক। ওকে, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। এবার আমি এই প্রশ্নটাকে এরকম ভাবে ঘুরিয়ে দিলাম যে এক্স ইকুয়ালস টু 8 প্লাস 3√7। তোমাকে জানতে চাওয়া হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু কত, এটা জানতে চাওয়া হলো।
তার মানে আমাকে তো আগে এক্স প্লাস ওয়ান বাই এক্স জানতে হবে, তাহলে এইটা দেয়া আছে, তাহলে আমার জানতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটি কত আগে। তাহলে এক্ষুনি শিখলাম, তাহলে 2 ইন্টু, তাহলে আমার 2 ইন্টু 8 মানে 16, এইটা আমাকে তাহলে শিখে নিতে হলো। এরপরে আমি ডাইরেক্ট এখানে যেতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, 16 স্কোয়ার মাইনাস 2, 256 মাইনাস 2 মানে 254। বলো। এগোই তাহলে নেক্সট এর দিকে। তাহলে আমাদের আর একটা টাইপ শেখা হয়ে গেল। তাহলে আমি একটা অঙ্ক করতে দিই, দেখি। এক্স ইকুয়ালস টু 7 প্লাস 4 রুট 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে বার করো। ওয়ান 194. হ্যাঁ, 194, তাই না? কারণ আমরা শিখবো আগে, প্রথমে রেসপন্স যেহেতু আসছে না তাই জন্য আমাকে করতে হচ্ছে। তাহলে যাই হোক, এক্স আচ্ছা 194 হবে। 194 তাহলে 2 ইন্টু 7 মানে 14 আসবে। হ্যাঁ 14 আসবে, তাই না? 14 আসবে। এবার আমরা এখান থেকে করব। এবার আমার পয়েন্ট হলো, পরীক্ষাতে বলে স্যার যদি এরকম থাকে তাহলে কিভাবে করব। দেখো এক্স ইকুয়ালস টু, আমি দিলাম, প্রশ্ন বলছি পরীক্ষার, 4 রুট 3 আছে, আর জানতে চাওয়া হলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্রশ্ন চিহ্ন। 1 নম্বর অপশন 196, বি অপশন 192, সি অপশন 194, ডি অপশন সাপোজ 198। তাহলে আমরা একটু আগে বা আজকে ক্লাসের প্রথম দিকে কি শিখছিলাম, যে জাস্ট কি করব, অপশন টেস্টে 2 যোগ করে দেখব যে কোনটা আমার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। 2 যোগ করব, 2 যোগ করব, 2 যোগ করব, তাহলে আমার অপশন সি তে হয়ে যাচ্ছে। তাহলে আমরা বেসিকটাও শিখে রাখলাম, অপশন টেস্টটাও শিখে রাখলাম। লিখে নাও স্যার, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি ওয়েট করছি। আচ্ছা, এবার কিছু পরীক্ষার অঙ্ক করি তো ধারার ধারা আমাকে উত্তর বলবে অপশন সহ, হ্যাঁ? এবার আর অঙ্কগুলো শেখা হয়ে গেছে অনেক, এবার আমি দেখি কেমন পারো। আচ্ছা আমি একটু ব্ল্যাঙ্ক পেজ বার করি আর একটু বড় করি। এবার মেসেজ করবে না, এমনি বলবে, হ্যাঁ? তাহলে একটা কম্পিটিশনও তৈরি হবে যে কে কত পারছো। দেখ লিখছি, সিজিএল 2018 প্রিলিমস এর প্রশ্ন, এক্স মাইনাস 5 রুট এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। জানতে চাওয়া হলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর ভ্যালু কত। সিজিএল 2018 প্রশ্ন, বলো দেখি কে পারো। প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর হয়ে যাওয়া উচিত ছিল। 727 হবে। অপশন ডি, একজনের অপশন ডি। অপশন ডি। তাহলে আমার এই অঙ্কগুলোকে আমি যদি সাজাই ছোটবেলার মতো করে, টাইম লেগে যাবে। তাহলে আমার দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার আছে, তার মানে আমি কি করব, 2 যোগ করে দেখব
সবগুলোতে 2 যোগ করে দেখবো কোনটি আমার 15 পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। 627 পূর্ণবর্গ সংখ্যা নয়, 733 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 731 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 729 একটি পূর্ণবর্গ সংখ্যা, অপশন ডি। আচ্ছা, এবার এর একটু বেসিকটা বলে নি। এটা তো অপশন টেস্টে হলো, আমরা এবার কি করব, বেসিকটা একটু বলে নিই একবার। বেসিকটা বলি, এবার এটা কি করবো, সাজাতে হয়। এটাকে সাজাবো, এক্স মাইনাস ওয়ানটা এদিকে রাখলাম, এদিকে 5√x করলাম। এবার √x দিয়ে দুটোকেই ভাগ করে দেবো, দ্যাট মিনস x/√x মাইনাস 1/√x ইকুয়ালস টু 5। x কে √x দিয়ে ভাগ করলে পড়ে থাকে √x মাইনাস 1/√x ইকুয়ালস টু 5। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে একটু শিখতে হবে যে স্যার এটা এখান থেকে যদি আমি x+1/x এ যাই k² + 2 হয়। এটা একটু বলা হয়নি, একটু বলে নি, তারপরে যাচ্ছি আবার অঙ্কটা। ধরো আমরা আজকে কি শিখেছি, স্যার x+1/x ইকুয়ালস টু যদি k হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x² + 1/x² ইজ ইকুয়াল টু k² - 2। কিন্তু যদি এখানে মাইনাস থাকে, x-1/x ইকুয়ালস টু যদি k হয়, এটা যদি মাইনাস থাকে তাহলে কিচ্ছু না, এখানে শুধু মাইনাসের জায়গা প্লাস হবে, এটা k² + 2 হয়। এটা একটা পয়েন্ট নতুন চলে এলো, আমরা তো আলোচনা করতাম ডেফিনেটলি, এখানে চলে এলো, তাহলে লিখে নাও এটা। যদি এখানে মাইনাস থাকে তাহলে ওখানে প্লাস হয়ে যাবে, আদারওয়াইজ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। লেখা হলো? তাহলে এবার আমার এখানে বিপত্তি ঘটছিল বলেই আলোচনা করতে হলো। দেখো এখানে তো আমি তো এখানে মাইনাস পেলাম, এটা মাইনাস, তাহলে আমি যদি স্কোয়ার করি, প্রথম টার্মের স্কোয়ার, দ্বিতীয় টার্মের স্কোয়ার করি, তাহলে এখানে আমাকে প্লাস করতে হবে, মানে 5² + 2 করতে হবে। 5² + 2 যদি করি, তাহলে 5² + 2 যদি করি, তাহলে আমার হতে হচ্ছে 5² + 2 25 + 2 মানে 27। তাহলে এটা x+1/x হলো। কিন্তু প্রশ্নের দিকে একবার তাকাতে হবে, তো কি চেয়েছে, x² + 1/x²। তার মানে আমাকে আবার একটু কাটতে হবে এখানটা, আবার হোল স্কোয়ার করব। নিচের লেখাটা দেখা যাচ্ছে না, আমি নিচে দেখা যাবে, হ্যাঁ দেখা যাচ্ছে, আমি নিচেই লিখছি। তাহলে এখানে x² + 1/x² যদি করি, আমি 27² - 2 করব, 729 - 2 727 হয়ে যাবে আমার এই প্রশ্নের উত্তর। এই হচ্ছে ট্র্যাডিশনাল জায়গা, যেটাতে অনেক সময় লেগে যাবে। স্যার প্লাস মাইনাসের কনভার্সনটা আরেকবার একটু বলে দিন। আরেকবার বলে দিচ্ছি, দেখো। আচ্ছা দেখো, একবার আমরা ফর্মুলা থেকে যাই বরং। দেখো, যদি এখানে প্লাস থাকে, দেখে নাও ফর্মুলাটা আগে ভালো করে সবাই। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে আমাকে মাইনাস করতে হবে, এখানে যদি আমার মাইনাস থাকে এখানে আমাকে প্লাস করতে হবে। ধরো আমরা এতক্ষণ অব্দি যা শিখলাম, x+1/x যদি 5 হয়, তাহলে x² + 1/x² ইকুয়ালস টু কত হবে, 5² - 2। তাহলে আমরা এখানে দেখলাম কি, এখানে প্লাস চিহ্ন আছে, কিন্তু যদি মাইনাস থাকে, x - 1/x যদি 5 থাকে, তাহলে বলো তো x² + 1/x² ইকুয়ালস টু কত হবে? সাতাশ। তখন আমাকে 5² এর সঙ্গে +2 যোগ করতে হবে, 5² এর সাথে তখন আমাকে 2 যোগ করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল সবাই? এবার আমাদের এই পয়েন্টটা না, পাওয়ারটা দেখবো, যে পাওয়ার গুলো সবগুলো দেখো স্কোয়ার মানে ইভেন। যদি আমার এটা x⁴ বা 1/x⁴ চাইতো, তাও আমরা k² - 2 বা k² + 2 করতাম। তাহলে ইভেন পাওয়ার গুলো শেখা হলো, অড পাওয়ারটা এখনো শেখা হয়নি, আমরা নেক্সট দিন শিখবো, আজকে এখন করবো না, কারণ অনলাইনে
1 ঘন্টা 20 1.5 ঘন্টার বেশি করলে ভালো লাগবে না। হ্যালো, আরেকটি প্রশ্ন আলোচনা করি। স্যার তো কিছু বলছো, বলো। হ্যাঁ বলছি, ওখানে এর আগের পেজে এক্স বাই রুট এক্স, ওটাকে, হ্যাঁ এই যে সেকেন্ড লাইন যেটা এক্স বাই রুট এক্স, ওটা রুট এক্স কি করে হলো ওটা এই যে? হ্যাঁ, এই যে এই লাইনটা, তাই না? হ্যাঁ বলছি হ্যাঁ দাও। হ্যাঁ আচ্ছা, দেখো এবারে কয়েকটা জিনিস খেয়াল করো। √2 ইন্টু √2 করলে কি হয় বলো তো? 2 হয়। 2। 2 হয়। হ্যাঁ, তার মানে আবার উল্টো ভাবে বলতে পারি 2 মানে √2 ইন্টু √2। তাহলে আমি এক্স মানে আমি বলতে পারি √x ইন্টু √x। দেখো তো বোঝা গেল কিনা? এবার আমি যদি এই এক্স কে √x দিয়ে ভাগ করি, তার মানে ডান দিকে এটাকে √x দিয়ে ভাগ করছি, একটা √x কেটে গেল। আবার বলছি, তারা ব্যাপারটা বোঝা গেল না তো? বলছি এক্স মানে কি √x ইন্টু √x, এই লাইনটা বোঝা হ্যাঁ গেল? তাহলে আমি যদি এক্স কে এইটা দিয়ে ভাগ করি, তার মানেই তো আমি এটাকে রুট দিয়ে ভাগ করছি, তাহলে একটা √x একটা √x কেটে যাবে, দিয়ে আমার √x পড়ে থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম, এবার বুঝেছি। হ্যাঁ, তাহলে এইখানেও তাই হয়েছে যে এক্স বাই √x ছিল, এক্স মানে হচ্ছে দুটো √x এর গুণফল, তাহলে কেটে গিয়ে আমার এটা পড়ে থাকবে। সবার ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে বলো কিন্তু। হ্যাঁ, সবার ক্লিয়ার তো? সোহেলি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, সুদীপ, হ্যাঁ স্যার। নেটওয়ার্ক চলছে? হ্যাঁ স্যার, ঠিকঠাক চলছে। ভাগ্যিস। চলো তাহলে এবার আমরা আলোচনা করি যে এবার ধরো আরো একটা প্রশ্ন করে নি। হ্যাঁ, মানে দেখো যেটুকু কনসেপ্ট আছে না জানা থাকলেও পারবে। আমি একটা প্রশ্ন বলছি, দেখো ধরো জিনিসটা সব দেখোনি, x² + 3x + 1 = 0 দেয়া আছে। জানতে চাওয়া হলো x⁻1/x⁶ প্রশ্ন ছিল। তাহলে তোমাকে এটার ভ্যালু জানতে চাওয়া হলো, অপশন এ দিলাম 324, অপশন বি দিলাম 327, অপশন সি দিলাম 322, অপশন ডি দিলাম 318। সিজিএল 2019-এর প্রশ্ন। বলো তো কি হবে বলে মনে হচ্ছে? স্যার সি হবে। হ্যাঁ, এবার একটা পয়েন্ট খেয়াল করো যে স্যার এটা তো এখনো শিখিনি, অনেকের মনে হবে না যে এটা স্যার শিখিনি, কিন্তু দেখো তো এই টার্মসটা কিউবের স্কোয়ার না? কিউবের স্কোয়ার না? কোনো কিছুর স্কোয়ার তো কিউবের স্কোয়ার, মানে আমি বলতে পারি x⁻³ + 1/x⁻³ তো এটা যেটা জানতে চেয়েছে। তাহলে এই ফরম্যাট যদি স্কোয়ারের ফরম্যাট থাকে, তার মানে আমি 2 যোগ করে দেখবো যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে ঠিক আবার 2 যোগ করে, না আগে এই ব্যাপারটা বোঝা গেল কিনা বলো, যে এইটা আর এইটা একই কথা কিনা? হ্যাঁ স্যার। তাহলে কোন টার্মের স্কোয়ার, কোন টার্মের পাওয়ারে 2 স্কোয়ার আছে, তাহলে এই ফরম্যাট গুলো যদি হয়, তাহলে আমাকে চেক করতে হবে 2 যোগ করে কোনটা পূর্ণবর্গ হচ্ছে, 2 যোগ করে কোনটা পূর্ণবর্গ। 2 যোগ করি তাহলে 324 26, এটা যদি যোগ করি তাহলে 329, এটা 2 যোগ করলে 324। 324 কার স্কোয়ার বলো তো? মনে আছে কোনটা কার 18। স্কোয়ার? কোনটা? হ্যাঁ, 18 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন যেহেতু এই পার্টটা শিখিনি, আমরা ডিটেলসটা শিখবো পরে। আমি জাস্ট বললাম যে কোনো একটি টার্মের স্কোয়ার ফরম্যাট আছে, তাহলে আমরা এইভাবে অপশন টেস্টটা করতে পারি। আর কি করাবো বলো, তাহলে আমি এগোবো। আরেকটু কয়েকটা জিনিস করিয়ে নি। দেখো একটা শুধু ফরম্যাট লিখে দিই যে x আরেকটা টাইপ √b ডিভাইডেড বাই √a - √b যদি থাকে, যদি আর 1/x এর ভ্যালু 1/x এর ভ্যালু যদি √a - √b ডিভাইডেড বাই
রুট এ প্লাস রুট বি যদি থাকে, খেয়াল করো ব্যাপারটা কি লেখা আছে, এক্স যা আছে সেটাই উল্টে গিয়ে এরকম হয়েছে, এইরকম যদি থাকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হবে 2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই, লিখো না, লিখো না, 2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। বোঝাচ্ছি আমি। আচ্ছা ধরে নিলাম লেখা হয়েছে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এক্সাম্পল দেখো, ধরো কোথাও এক্স ইকুয়ালস টু রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি দেওয়া আছে, আর ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি দেওয়া আছে। এটা আমরা ছোটবেলায় করতাম, করণী নিরসন করো। তো ওইটাকে না আমরা এখন ছোটবেলার মতো না করে, যদি আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স বার করতে হয়, ডিরেক্টলি আমরা কি করব, 2 ইন্টু এই যে রুটের ভেতরে যে টার্মগুলো আছে, একটা 5 প্লাস 3 এ প্লাস বি ডিভাইডেড বাই 5 মাইনাস 3 লিখে দেবো। এই যে রুটের ভেতরে যে টার্মগুলো আছে সেইগুলো, রুটের ভেতরে যে টার্মগুলো আছে, তাহলে আমরা কি পাবো, 2 ইন্টু 5 3 8 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করে আমার 8 আসবে। আচ্ছা, শিখে ফেললাম। তাহলে আমার যদি প্রশ্নতে এবার জিজ্ঞেসও করতো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বার করো, তাহলে আমি তো এই ভ্যালু জানি 8, তাহলে 8 স্কোয়ার মাইনাস 2 করে দিতাম, ডান মানে 62 আমি পেয়ে যেতাম উত্তর। তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম, এটা একটু হাইলাইট করে নেব, যে যখন এই ফরম্যাটে থাকবে রুটের ভেতরের টার্মগুলো জানা থাকলেই হয়ে গেল। নেক্সট তাহলে আমি একটু বলি, তাহলে বলা হলো সাপোজ এক্স ইকুয়াল টু রুট সেভেন প্লাস, ঠিক আছে, রুট সেভেন প্লাস 2 ডিভাইডেড বাই রুট সেভেন মাইনাস 2, আর 1 বাই এক্স ইকুয়াল টু রুট সেভেন মাইনাস রুটস, একটু ঠিক করে লিখি, হাতে লেখাটা বাজে হয়ে যাচ্ছে, 1 বাই এক্স ইকুয়াল টু রুট সেভেন মাইনাস 2 ডিভাইডেড বাই রুট সেভেন প্লাস 2 যদি হয়, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কত হবে? এইটিন বাই ফাইভ। 22/2। স্যার 18/5। একজনের হলো 18/5, একটা হলো 92 বাই কত বললে? 22/2। স্যার আমারও 18/5 এসছে। হ্যাঁ 18/5। এবার তাহলে আমরা কি করব, 2 ইন্টু, বলো তো কি লিখবো, 7 প্লাস 7 7 প্লাস 2। 2, এই তো ভুল হয়ে গেল, রুটের ভেতরে আছে কি এটা? লিখতে হবে। ও হ্যাঁ রুটের ভেতরে থাকতে হবে তো, তার মানে এটা 2 আছে, রুটের ভেতরে নেই, তার মানে এটাকে যদি রুটের ভেতরে লিখতে হয় তার মানে √4, এটা অ্যাকচুয়ালি, তার মানে হিডেন অবস্থায় আছে, এটা √4, এটা আমার √4, এটা আমার √4, তাহলে রুটের ভেতরে যে টার্মস থাকবে তাদের যোগফল, তাহলে এটা হবে 4 ডিভাইডেড বাই 7 মাইনাস 4, তাহলে 2 ইন্টু 7 আর 4 11 ডিভাইডেড বাই 7 থেকে 4 বাদ দিলে 3। তোমরা ওই 9 2 18 করেছিলে 18/5, তাহলে হয়ে গেল 22/।
বলো, ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। রুটের ভেতরেও ভাবতে পারো, কেউ চাইলে স্যার এদের স্কোয়ারও ভাবতে পারো, দুটোর ব্যাখ্যা একই রকম। যদি এটা স্কোয়ার করি তাহলে 7 হবে, এটা স্কোয়ার করলে 4 হবে, দু রকম ভাবে ব্যাখ্যা করে যেতে পারে রুটের ভেতরের টার্মসটা। আদারওয়াইজ তাদের বর্গের যোগফল, উপরে হচ্ছে বর্গের যোগফল, রুটের 7 এর বর্গ হচ্ছে 7, রুট এদিকে 2 এর বর্গ হলো 4। এইটা আমরা শিখে রাখলাম। আজকে আর আপাতত করছি না, এটুকুই ভালো করে রিভিশন দেবে। পরবর্তী ক্লাসে আমরা অ্যালজেব্রা করবো, খুব তাড়াতাড়ি অ্যালজেব্রা শেষ হয়ে যাবে, বুঝতেও পারবে না, এত সহজ লাগবে। আজকের মতো এটুকুই থাকলো। কারো অসুবিধা হয়নি তো? কারো অসুবিধা হলো? না স্যার, বলো, না কারো? স্যার, ঠিক আছে। না স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিকই আছে। ঠিক আছে, ওকে। আজকের মতো এটুকুই থাকলো তাহলে। থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল।